নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে ভাজা পুলি পিঠা। আর এই পুলি পিঠা সারা বছর ধরে খাওয়া যায়। আর এই মুচমুচে ভাজা পুলি পিঠা আমি কিভাবে বানিয়েছি ওই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ রইল আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। এখানে সবার প্রথমে ভাজা পিঠা বানানোর জন্য নারকেল দিয়ে পুর বানিয়ে নিতে হবে। এখানে আমি দুটো নারকেল কুড়ে নিয়েছি, এখানে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো নারকেলের জন্য 300 গ্রাম চিনি নিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও বাড়িয়েও দিতে পারেন। দিয়ে ভালো করে এখানে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে লাল লাল করে নারকেলটা ভালো করে ভেজে নিতে হবে। এখানে ভাজা পিঠার জন্য পিঠার পুরটা রেডি। ওদিকে ময়দা নিয়েছি, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ আর কালো জিরা। এখানে আমি সাদা তেল দিয়েছি, ওটা আপনার সঙ্গে শেয়ার করা হয়নি। দিয়ে ভালো করে সমস্ত মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা ডো তৈরি করে নিতে হবে। দিয়ে এখানে আমি রুটি সাইজের লিচি কেটে নিয়েছি, রুটির মতো করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে রুটির মতো করে বেলে নিয়েছি। এই রুটির মধ্যে নারকেলের পুরটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের যেমন খুশি ভালো লাগে সেভাবে পিঠাটা বানাতে পারেন। আমার এইভাবে পিঠাটা ভালো লাগলো, তাই আমি চৌকো কৌকো করে পিঠাটা বানিয়েছি। এইভাবে জল দিয়ে দিতে হবে, দিলে রুটির গায়ে রুটি দিলে আটকে যাবে আর ভাজার সময় খুলে যাবে না। এইভাবে আমি প্যাটিসের মতো করে পিঠাটা বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত পিঠা একে একে বানিয়ে নেব। আমার এই রেসিপি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি একই রকমভাবে সমস্ত পিঠা আমি বানিয়ে নিয়েছি। সবার শেষে একটা অন্যরকম ডিজাইনের পিঠা বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ভাজা পিঠার জন্য সমস্ত পিঠা এখানে তৈরি করে নিয়েছি। অন্যদিকে কড়া বসিয়েছি, কড়ার তেল গরম হয়ে এসছে। আমি যে পুলি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম একে একে তেলের মধ্যে দিয়ে দেব। পিঠা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন, না তো বাইরে থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভালো মুচমুচে হবে না। দেখুন বন্ধুরা, পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর কত মুচমুচে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একে একে আমি সমস্ত পিঠা এইভাবে ভেজে নেব। আমাদের লাল লাল করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত পুলি পিঠা আমি ভেজে নেব। যে পিঠাগুলো বাকি ছিল একই রকমভাবেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এই ভাজা পুলি পিঠা কেমন খেতে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভাজা পুলি পিঠা অনেক দিন বাড়িতে এইভাবে ভেজে রাখা যায়। আর দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আপনার সামনে একটা ভেঙে দেখাচ্ছি। আর সত্যি অসাধারণ খেতে লাগে। বাচ্চাদের এমন পিঠে দিলে খুবই খুশি হবে আর টিফিনও নিয়ে যেতে চাইবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আপনার সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।